আজ আপনাদেরকে দেখাবো কোন কোন ওষুধগুলো আপনাদের বাসায় রাখলে আপনারা প্রাথমিক চিকিৎসা পেয়ে যাবেন। যে কোনো সমস্যা হলে কিভাবে আপনারা কোন ওষুধ খাবেন, কোন রোগের কোন ওষুধ, সেটা সম্পর্কে বলবো। আমি কয়েক ধরনের ওষুধ দেখাবো। সেই ওষুধগুলো যদি আপনারা বাসায় নিয়মিত সবসময় রাখেন, তাহলে যে কোনো সময় যে কোনো সমস্যা হলে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আসুন একটা একটা করে দেখি এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক ওষুধ সম্পর্কে একসাথে জানতে পারবেন। এগুলো বাসায় রাখতে পারবেন এবং বাসা না রাখলেও এগুলো চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি যাদের নাভির মধ্যে কিছু ব্যথা করে, পেট ব্যথা করে বা পেট মোচড়ানো বা আমাশা এরকম যাদের সমস্যা হয়, বা পাতলা পায়খানা এইরকম যাদের সমস্যা হয়, তারা এই ট্যাবলেটটা রাখবেন। এটার নাম হচ্ছে মেট্রিল ট্যাবলেট। মেট্রিল 400 mg। মেট্রিল 400 mg এটা সবসময় বাসায় রাখবেন। যে কোনো সময় পেটের সমস্যা হলে আপনারা খেতে পারবেন। আমাশয়, ডায়রিয়া বা পায়খানার যে কোনো ধরনের সমস্যা হলে, পাতলা পায়খানা, পেট মোচড়ানো, নাভির মধ্যে ব্যথা এরকম হলেই এটা আপনারা খেতে পারবেন। তারপর এই যে দেখেন মারবেন, এটার গ্রুপটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক। আপনারা অ্যাসিক্লোফেনাক যেটাই রাখেন, মারবেনের গ্রুপটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক। ওই যে দেখেন বড় হাত ছোট করে লেখা আছে অ্যাসিক্লোফেনাক। তো অ্যাসিক্লোফেনাক বাসায় যেটাই রাখেন, এটার কাজ হবে হাত ব্যথা, কোমর ব্যথা বা পাও ব্যথা, পিঠ ব্যথা এরকম বিভিন্ন ব্যথার জন্য এটা কাজ হবে, বা কিছুটা দাঁত ব্যথাও কমাবে। এক কথা, শরীরের যে কোনো ধরনের ব্যথা যদি হয়, বেশি ধরনের ব্যথা, আঘাতপ্রাপ্ত ব্যথা, তাহলে এটা খাওয়ালেই চলবে, বা এটা যদি খান তাহলেই চলবে। তারপর এটা অবশ্যই বড় পেটে খেতে হবে। তারপর আরেকটা যেটা, তা হচ্ছে যে নাপা এক্সট্রা। এটা প্যারাসিটামল। আপনারা নাপা এক্সট্রা বা H+ এরকম যে কোনো ট্যাবলেট রাখতে পারেন। তো এগুলো কাজ করে স্বাভাবিক শরীর ব্যথা, তারপর শরীরে জ্বর ভাব, মাথা ব্যথা এরকম যাদের সমস্যা, বা মাথা বার হয়ে থাকে, শরীর মেজ করে, এরকম যাদের সমস্যা তারা নাপা এক্সট্রা খেতে পারবেন। জ্বর হলে খেতে পারবেন, এটা সবসময় রাখতে পারেন বাসায়। এরকম সমস্যা হলে আপনারা খেতে পারবেন। তারপর হচ্ছে অ্যালাট্রল। এই যে অ্যালাট্রল, এটার গ্রুপ হচ্ছে সিট্রিজিন। তো অন্য গ্রুপও আপনারা সিট্রিজিন দেখে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই, বা অ্যালাট্রল রাখলেও সমস্যা নাই। এটা যদি রাখেন তাহলে আপনাদের সর্দি, চুলকানি, অ্যালার্জি এই টাইপের যাদের সমস্যা হবে তারা এটা খেতে পারবেন। এটা খেলেই সাথে সাথে কমে যাবে, আবার কিছুটা ঘুমেও ধরবে এটা খেলে। তো যাদের সর্দি, চুলকানি, অ্যালার্জি এই টাইপের যাদের সমস্যা, তারা এটাও বাসা রাখতে পারবেন, এটাও কাজে লাগবে। এবং স্যালাইন সবসময় ডায়রিয়ার যাদের রোগী বা যাদের কলেরা, তারা দেখবেন যে সুস্থভাবে কথাবার্তা বলতেছেন, হঠাৎ দেখবেন মারা যান বা এরকম। কেন? তাদের শরীরে পানি শূন্যতা হয়ে যায়। এই জন্য যাদের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, তাদের ওষুধ থেকেও সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই স্যালাইন, অরস্যালাইন, এসএমসির অরস্যালাইন। এই অরস্যালাইন যারা খাবে তারা অন্তত মরবে না, বেঁচে থাকবে, তাদের শরীরে পানি শূন্যতা হবে না। এই জন্য অরস্যালাইনটা সবসময় আপনাদের বাড়িতে রাখবেন। যে কোনো ডায়রিয়া, কলেরা, পেট নামা এগুলো হলেই এই অরস্যালাইন খেতে পারবেন। তো যে ওষুধগুলো দেখিয়েছি, এই সবগুলো যদি আপনি রাখেন, তাহলে আপনার বাসায় আপনি প্রাথমিক চিকিৎসাগুলো পেয়ে যাচ্ছেন। আর যাদের প্রচণ্ড মাথা ব্যথা, কারো যদি প্রচণ্ড মাথা ব্যথা হয়, তাহলে এই প্যারাসিটামল, নাপা এক্সট্রা আর অ্যালাট্রল দুটো যখন একসাথে খাবেন, তখন প্রচণ্ড মাথা ব্যথাও কমে যাবে। আবার যদি শুধু প্যারাসিটামল, নাপা এক্সট্রাটা খান, তাহলেও কমবে। আর প্রচণ্ড বেশি মাথা ব্যথা হলে দুটো একসাথে খেলেই মাথা ব্যথা কমে যাবে। আবার জ্বর সর্দির জন্য ওইগুলো কাজে লাগবে। তো এরকম আরও আমি ভিডিও দেব পরবর্তীতে। আপনারা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন।
আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।